নিজেকে বাঁচায় রাখবে। আল্লাহ তাকিদ দিয়া বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে, শান্তির ঠিকানা। এই আয়াত হলো এর দলিল, তিনি জান্নাতি। হর কে দারাত খৌফে হকদার দিল মদগম জান্নাতুল মাওয়া দেহত ও রামাকাম। আল্লাহর ভয় সন্তানের মধ্যে যদি না আসে, সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করবে না। আল্লাহর ভয় যদি ছাত্রের মধ্যে না আসে, ওই ছাত্র শিক্ষকের সাথে আদব রক্ষা করবে না। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জনগণের মধ্যে যদি না আসে, জনগণ কোনোদিন হারাম খাওয়ার থেকে বাঁচবে না। এই জন্য নবীও বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে হারাম থেকে নিজেকে বাঁচাও। হারাম থেকে নিজেকে বাঁচাবার জ্বলন্ত একটা দৃষ্টান্ত গেল রমজানের রোজা। পেটেও প্রচন্ড ক্ষুধা, সামনেও খানা, প্রচন্ড ক্ষুধা, খানাও রেডি। একটা রোজাদার খানা খায় না কেন? বলে আল্লাহর ভয়। খানাটা যদিও হালাল, আল্লাহর আইনে এখন খাওয়াটা হারাম। আল্লাহ পাক বলেন এই সবকটা বাকি 11 মাস পালন কর। ক্ষুধা আছে, খানাও আছে, খাও না কেন? আল্লাহর বিধানে হারাম। 11 মাস ক্ষুধাও থাকবে, খানাও থাকবে। খাওয়ার আগে হিসাব মিলাইয়া দেখবা আল্লাহর বিধানে পানিটা হালাল না হারাম। হালাল হলে পান করো, হারাম হলে অ্যাভয়েড করো। এই 11 মাসে এই বিধান যদি চালু রাখতে পারো, তুমি মুত্তাকি হইয়া জান্নাতের চেহারাটা দেখা জান্নাতে যাইতে পারবা। ও আমার কলিজার যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য একটাই পথ, আল্লাহর ওলি যারা তাদের নেক নজর নাও। তাদের নেক নজর নিয়া নিজের আমলকে সুন্দর করো, নামাজ ধরো, মা বাবার খেদমত করো। আল্লাহ ওলিদের নেক নজর না লাগানো পর্যন্ত অন্তর দোলাই হবে না, তাকওয়া অন্তরে জমা হবে না। আর তাকওয়া অন্তরে যত আসবে না, ততক্ষণ বান্দা গুনাহমুক্ত হওয়া সম্ভব না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আল্লাহর মোহাব্বত নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার নিয়ত যদি থাকে, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেক আমলওয়ালা বানায় দেন। আয় আল্লাহ মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া নবীর আদর্শ মতে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর আয়োজন বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আশা ও বসার তৌফিক দান করেছেন শুকর আদায়তে সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم پر সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। এই মাহফিলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা এলাকায় শান্তির ফয়সালা করে দিন। যারা কবরস্থ আল্লাহ সবাইকে জান্নাত দান করেন।
যারা বেঁচে আছেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন, মিলে মিশে জীবন যাপন করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। মাহফিলের বরকতে আল্লাহ পুরা দেশের মধ্যে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দেন। গতকাল এবং আজ অনেক উলামায়ে কেরাম, দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আসছেন, আলোচনা করেছেন, কম বেশি আপনারা শুনছেন। উলামায়ে কেরামের আলোচনা যতদিন চলবে ততদিনে জমিনের মধ্যে ঈমান আমলের পরিচয় থাকবে, মানুষের শান্তি সুশৃঙ্খলতা ফিরে আসার একটা সুযোগ হবে। এজন্য সারা দুনিয়ার বিধর্মীরা উলামায়ে কেরামদেরকে টার্গেট করে করে এই জমিন থেকে তাদেরকে কলঙ্কিত করার এক ষড়যন্ত্রে লিপ্ত। সব থেকে বেশি দুঃখ হলো এই কথাটা, এই অবস্থাটা আমাদের মুসলমান আল্লাহর বান্দা কিছু বান্দিরা না বুঝে তারাও আলেমের পিছনে লেগে আছে। আর লেগে থাকার একটা সুন্দর সুযোগ ফেসবুক। কে কি লেখে কি বলে কেউ তো আর দেখার সুযোগ নেই, বলার সুযোগ নেই, পারমিশন লাগে না। আর ইসলাম দিয়ে তো আর দেশ চলে না, না হয় এদেরকে আইনের আওতায় নেওয়া খুব ইজি ছিল। তবে আমরা যতটুকু বলার চেষ্টা করি, আমি তো বলি যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে এরা মা বাবার অভিশপ্ত সন্তান। আমার মতো শক্ত কথা বাংলাদেশে আর কেউ বলে না, বিশেষ করে মোবাইলের গজব নিয়া। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের অন্তর, আমাদের হাত, আমাদের জবান, আমাদের কান, আমাদের চোখ হেফাজতে রাখার সর্বাবস্থায় আল্লাহ তৌফিক দান করেন। ধ্বংস করে ফেলেছে আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের আখিরাত, দুনিয়া এই মোবাইলে। এমন একটা বয়ান নাই এ বিষয়ে বয়ান হয় না, বা এই কথা আমি বলি না। যাই হোক, হেদায়েতের মালিক কোনো বান্দা না, কে? আল্লাহ। আল্লাহ যদি চান তো বান্দা হেদায়েত পায়, আল্লাহ না চাইলে সম্ভব। আমি হাফিজুর রহমান কেন, আর এ জমিনের সমস্ত ওলামায়ে কেরাম কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও যদি কপাল পুড়ে যায়, রসুলের বয়ানও কপাল ভুলে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি চাইলেই কাউকে কালেমাওয়ালা বানাতে পারেন না যদি আল্লাহ না চান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কিছু কিছু আল্লাহর বান্দারা বলে যে আমরা মুসলমানদেরকে এত বয়ান করি কেন, কালেমার দাওয়াত দেই কেন, বিধর্মীদেরকে দিব, নবীজি দিছেন। কিন্তু মুসলমানদের যে হালাত, এগুলো ঠিক করার ক্ষেত্রে আলেমদের জীবন শেষ, এরপরও ফলাফল জিরো। পৃথিবীটাকে স্তব্ধ করে দিয়েছিল করোনা, কিন্তু বাঙালিকে সাইজ করতে এখনো আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের সুদখোর এখনো সুদ খায়, করোনার আগের ঘুষখোর এখনো ঘুষ খায়। কি পরিমাণ যে ঘুষ চলে আর কোনো সীমানা নেই। মাদ্রাসা মসজিদ আলেম ওলামার বিরোধী যারা আগে ছিল এখনো আছে, অভাব নেই। আমাদের স্বভাব হয়ে গেছে, এটা রক্তের সাথে মিশে গেছে, কাউকে সহ্য করে না নেওয়া, কারো ভালোটা পছন্দ না করা। যতটুকু এখনো আছে মোটামুটি মাঠে ময়দানে, শুধু উলামায়ে কেরামদের নজর, দোয়া এর কারণে। তো যাই হোক, অনেক আলোচনা হয়েছে, এখন বিদায়ের পালা, শুধু দোয়াটা বাকি।
খুব সংক্ষেপ দু চারটি কথা আমি বলার নিয়ত করেছি এবং সে নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমাও তিলাওয়াত করেছি, নবীজির একটি হাদিসের অংশ করেছি। আল্লাহ পাক আমাকে আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা সহি নিয়তে সহি তরিকায় বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যারা নিজেদেরকে গুনাহমুক্ত করবে, গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ ওয়াদা করেন আমি তাকে জান্নাত দিয়ে দিব। আর আস্তে করে বলেন, সওয়াবের দরকার নেই এমন কেউ আছে? নবীজির যদি দরকার হয় আপনি কি? সাহাবায়ে কেরামদের আমল, ইখলাস, নামাজ, তেলাওয়াত, জিকির, সেই তুলনায় আমাদের সাথে কোনো তুলনা হবে? এত সুন্দর নামাজ, এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর জিকির, এত সুন্দর তাসবিহ, এত সুন্দর তাহাজ্জুদ পড়িয়াও মৃত্যু পর্যন্ত শুধু কান্নার উপরে ছিল। তাদের তুলনায় আমাদের নামাজি নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। আছে একটা ফ্যাশন। ধান খেতে দেখবেন মাঝে মাঝে লাঠির মধ্যে জামা দিয়া এরকম রাখে, দূরের থেকে মনে হয় একটা মানুষ, ভেতরটা টোটাল খালি। তা আমরা যে আমল টামল করি ওইটার মতোই, ভেতরে কিচ্ছু নেই। মানুষকে দেখাই, নামাজ না পড়লে মানুষ কি বলবে, রোজা না রাখলে মানুষ কি বলবে, কোরবানি না দিলে মানুষ কি বলবে। যেইভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবে ওই তেলাওয়াত নাই, করি না, চেষ্টাও করি না। রমজানুল মুবারক চলে গেল, বহু আল্লাহর বান্দা রোজা রাখে নাই। রোজা রাখা যে প্রয়োজন, না রাখলে গুনাহ হবে এটা অনেক মুসলমানের খবর নেই। তামাশা করে দ্বীনের আমল নিয়ে তামাশা, নামাজের খবর নেই। এত সুন্দর প্যান্ডেল, মানুষের অভাব নাই, ফজরে মসজিদ খালি, কি লাভ হবে এই বয়ানে? যদি এমন হতো যে হ্যাঁ মসজিদে গিয়া যুবকরা দাঁড়ায় গেছে, তাহলে কিছুটা আশ্বস্ত হওয়া যাইত যে হ্যাঁ ওয়াজ কাজে লাগতেছে। অথচ প্রত্যেকটা মানুষের জন্য ঈমানের পরেই কি? নামাজ। নবীজি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। নামাজের খবর নাই। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, বাচ্চার ৭ বছর হলে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। ১০ বছর পার হয়ে গেলে শাসন করিয়া নামাজ পড়াও, শোষণ না, শাসন। নামাজ যার যত সুন্দর তার আমল সুন্দর, তেলাওয়াত সুন্দর। নামাজ ভালো তার আখলাক ভালো, নামাজ ভালো তার লেনদেন ভালো, নামাজ ভালো তার ওয়াদা ভালো। যত বড় পাগড়িওয়ালা হোক, তার আমলের তেলাওয়াতে তার ওয়াদায় যদি ঝামেলা হয়, আল্লাহর কসম করে আমি বলি সারা দেশে যত বড় শাইখুল হাদিস হোক আর পাগড়িওয়ালা হোক, ওয়াদায় ভেজাল তো খোঁজ নিয়ে দেখবেন তার নামাজে ভেজাল। সব কিছুর মূলে নামাজ। আমার প্রত্যেকটা মুসলমান যারা নামাজ পড়ে না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আর 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবেন এটা আপনার ক্রেডিট না, বাহাদুরি না, কারণ এটা আপনার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব, আপনার পড়তে হবে, না পড়লে জুতার বাড়ি আছে। এটা দিয়ে আপনার ক্রেডিট হবে না। আপনি ক্রেডিট কখন হবে? যদি 5 ওয়াক্ত ঠিক রেখে ওভার কিছু আমল করেন, এটা আপনার ক্রেডিট। আমি 5 ওয়াক্তের পরে তাহাজ্জুদ করি, 5 ওয়াক্তের পরে আমি আওয়াবিন করি, চাষ করি, এটা আপনার ক্রেডিট। আপনার বাহাদুরি করার সুযোগ আছে আল্লাহর কাছে, মানুষের কাছে না।
নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা হারাম থেকে নিজেদেরকে বাঁচাও তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিল। আল্লাহর কাছে তো মর্যাদা বেড়েই আছে, কারণ আল্লাহ পাক মানুষ বানাবার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে বানাইছে, বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। মর্যাদা আগে সিদ্ধান্ত নিয়ে কমপ্লিট, এরপরে মানুষ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। ঘোষণা কার? বনি আদম এত দামি, জমিনের মধ্যে আল্লাহ এত সম্মানিত দামি করে কোন প্রাণী আল্লাহ বানান নাই। আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ আল্লাহর আদালতে বড় দামি। আল্লাহ বলেন, আমি এদেরকে জমিনে বিচারণ করার জন্য রাস্তার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো আয়োজন করেছি। যেই লোহা পানিতে ফেলে দিলে পানির নিচে চলে যায়, মানুষ জ্ঞান খাটাইয়া ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া আবার পানির উপরে ভাসমান রেখে এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার জন্য চলে যায়। সারা দুনিয়ার এক প্রান্ত হতে ভিন্ন প্রান্তে পানির উপরে লোহার তৈরি করা জাহাজগুলো মাল নিয়ে সারা দুনিয়ার থেকে এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায়। আল্লাহ বলেন, এটা আমি মানুষের সম্মানের জন্য করেছি। আমি আল্লাহ মানুষকে আবার জমিনে থাকার পরে সুন্দর পিওর খানার আয়োজন করেছি। মানুষের খানা আমি আল্লাহ দেই, গর্তের পিপিলিকার খানা আমি আল্লাহ দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানাও আমি দেই, নদীর মধ্যে কোটি ধরনের প্রাণীর খানাও কে দেন? সকালবেলা একটা পাখি উঠতে থাকে, সারাটা দিন ডানা মেলে উড়ে উড়ে খোলা আকাশে ঘুরে পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। এর খানাটাও আল্লাহ দেন, মানুষের খানাও আল্লাহ দেন। তবে দুনিয়াতে যত প্রাণীর খানা আল্লাহ দিতেছেন, মানুষের খানার মতো পিওর খানা জমিনে আর কোন প্রাণীর আল্লাহ দেন না। মানুষের খানা এতটা পিওর, সুস্বাদু, শরীরের জন্য ভিটামিন, যত খানা আল্লাহ কাভার করে দিয়েছেন। বান্দা তুমি ভাত খাইবা, চাল থেকে কাভারে ঢুকাই দিলাম। তুমি যদি রুটি খাও, গমটাকেও কাভার করে দিলাম। তুমি নদীর থেকে মাছ খাইবা, মাছেরও কাভার করে দিলাম। তুমি গোশত খাইবা, চামড়া দিয়া কাভার করে দিলাম। তুমি ফল যদিও খাও, সব ফলগুলো কাভার করে দিলাম। এমন পিওর ভাবে খানার আয়োজন আমি আল্লাহ তোমাকে করেছি, আর কারো জন্য করি নাই। কেন? আমি আল্লাহ মানুষের বড় সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। আবার এই মানুষের মধ্যে একজনকে অন্যের তুলনায় মর্যাদাবান করেছি। জিন ফেরেশতা সহ সব মখলুকাতের মধ্যে মানুষ বড় দামি। আবার সব মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তারা আল্লাহর আদালতে আরো দামি। আবার এই মুমিনের ভেতরে আল্লাহর কাছে তাকওয়াওয়ালা যারা তারা আরো দামি। আবার এই তাকওয়াওয়ালা মুমিনদের ভিতরে আম্বিয়ায়ে কেরাম সবার থেকে বড় দামি। আবার সমস্ত নবীদের মধ্যে আপনার আমার শেষ নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। আর সমস্ত নবীদের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আল্লাহর আদালতে বড় শ্রেষ্ঠ। আবার আখিরি নবীর উম্মতের ভেতরে যারা কোরআনওয়ালা, ইলমওয়ালা তারা আরো দামি।
আবার ইলমওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যাদের আমলে ইখলাস ও তাকওয়া আছে তারা আরো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হর কে দারাত খৌফে হক দরদিল মদাম জন্নতুল মাওয়া দেহত ওরা মাকাম জুজবা হক জি জে মখাজ ইনসুজা ফজলে ও আমস্ত দর জুমলা জাহান। আল্লাহর ভয় অন্তরে জমা করার নাম তাকওয়া। রহমতের নবী মক্কা নগরীতে যখন আসলেন সেই সময়ের মানুষগুলো ছিল পৃথিবীর মধ্যে সব থেকে বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ জমিনের মানুষ আর কোথাও এত খারাপ মানুষ ছিল না। রহমতের নবী আসছেন, নবীজির আদর্শের মালা যখন গলায় পড়েছে চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়া লিস্টি পাঠায় দিছেন, যাও নবীকে জানায় দাও লিস্টির ভিতরে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। নবীজি মক্কায় আসলেন, যেই মক্কায় একটা ঘর বড় দামি বাইতুল্লাহ, তাকাইলেই গুনাহ মাফ। ইন্না আউওয়ালা বাইতুন মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, এত সুন্দর ঘর যেই ঘরের দিয়ে তাকাইলেই গুনাহ মাফ। জমিনের মধ্যে আল্লাহ পাক তার আপন মোহাব্বতের বান্দাদের জন্য অটো কিছু নেক আমলের রাস্তা খুলে দিয়েছেন। মায়ের দিকে তাকাও সওয়াব, বাবার দিকে শুধু তাকাইবা এতেই সওয়াব। আল্লাহর কোরআন তুমি কইলা শুধু তাকায়া থাকবা সওয়াব, বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবা সওয়াব। আল্লাহর প্রিয় গোলাম যারা আহলুল্লাহ তাদের দিকে তাকাও সওয়াব। এত সুন্দর ঘর যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, সেই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন? এর অনেক কারণের ভেতরে একটা কারণ হলো এই মানুষগুলো কোনো মুরব্বী মানে নাই, অভিভাবকহীন ছিল। ঈসা নবী চলে যাওয়ার পরে আর কোনো নবী নাই। রহমতের নবী আসলেন, যারা তাকে মুরব্বী মানলেন তারাই দামি হয়ে গেল। এমন দামি কিয়ামত পর্যন্ত তাদের নামে শুধু দোয়া চলতে থাকে। আল্লাহ তাদেরকে দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রহমতের নবীর ছোঁয়া লাগছে, রহমতের নবী বিদায় বেলা বলেন, মক্কার চরিত্রহীন মানুষগুলো আমার দোয়া পাইল, আমার দেওয়া নিসবত পাওয়ার কারণে দামি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আমাকে তো আজীবন পাবে না। আমি তাদের সামনে দুটো জিনিস রেখে গেলাম, এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমি রহমতের নবীর আদর্শ সুন্নাত। যারা ধরে রাখবে কিয়ামত পর্যন্ত এদের সম্মানও যাবে না, তাদের ঈমানও যাবে না। বয়ান তো চলতেছে, বাংলাদেশের মতো বয়ান পৃথিবীর কোন রাষ্ট্রে হয় না। ঈদ না যাইতে না যাইতে বয়ান, কত বক্তা বয়ান করলো, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট করে। বক্তারও অভাব নাই, ডায়েরিও খালি নেই। এত পরিমাণ ওয়াজ বাংলাদেশে মসজিদে হইতেছে, তাবলিগওয়ালাদের বয়ান চলতেছে, কিন্তু আমলনামা শূন্যের কোঠায় কেন? এর একমাত্র কারণ, হাজারো বয়ান শুনলে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয় অন্তরে না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ বয়ান কাজে লাগাবে না।
এজন্য আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে মুহতামিম সাহেব বললেন এত সুন্দর একটা বেহেশতের বাগানে এসেও মোবাইল নিয়ে ছবি। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, কারণ ছাড়া এমনিই ছবি উঠানো হারাম। কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নেই এটাকে হালাল বলা। বর্ষি বেহেশতের বাগানে করতেছি গুনাহ, সান কফাইল্লার পরিচয়। এও কফাল সান কফাল, বর্ষে বেহেশতের বাগানে করতেছে গুনাহ। পৃথিবীর কোন দুনিয়ার কোন মুফতির ক্ষমতা নাই এটাকে হালাল বলা। যদি কেউ বলতে পারে কানে ধরে হজের ময়দান থেকে বিদায় নেবে, বিনা কারণে অনর্থক ছবি উঠানো সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। বর্ষি বেহেশতের বাগানে কেমন বাগান, বসলেই গুনাহ মাফ। কিন্তু বসে অনেকে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। দেখেন না এখন তো ওয়াজ মাহফিলে একটু আগে বলছি ফ্যাশন হয়ে গেছে, ওয়াজে আইসা বেলুন কিনে বেলুন মার্কেটে দৌড়ায় নারী পুরুষ সমানে। এখানে বেহেশতের বাজার, পার্শ্বে মার্কেট আছে জাহান্নামের বাজার। নারী পুরুষ সেখানে হোমানে দৌড়াচ্ছে। বাড়িতে যাওয়ার সময় বেলুন কান্দে ঝুলাই নিবে। বাড়িওয়ালারা বলবে অজাতে কি পাইলা, কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। গিয়া মোবাইল চালাবে ফজরের আর খবর নাই। কি লাভ হবে? আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে আপনাদেরটা আপনারা বলে নেন। অন্যের জন্য দোয়া করাও বর্তমানে বিপদ। এক জায়গায় দোয়া করে বহু মামলার আসামি হয়ে গেছে। দোয়া করছিলাম আল্লাহ মসজিদ ভালো, সবাই টাকা পয়সা দিয়ে টাকা উঠে কমিটি খাইয়ে গেছে। এগো কোনো দোষ নাই, দোষ কার? হুজুরে দোয়া করছে রে দল। মোহের মূল লোক তো। আল্লাহ হেদায়াত দান করুন। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? এই কথা কইেন, আমি কিন্তু উঠেই বলছি, বাকি দোয়া, বয়ান না। বয়ান হয়ে গেছে। আর বয়ানই যে হেদায়াতের কোনো গ্যারান্টি নেই। এরপরে দু চারটা কথা বলতেছি আপনাদের আগ্রহের উপরে। বাদশাহ হারুন রশিদ বড় বিচক্ষণ। একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, অন্যদিকে আল্লাহর প্রিয় একজন বুজুর্গ বান্দা। বলেন তো তার স্ত্রীর নাম কি? খবর এই যুবকেরা, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়েদা খাতুন। কে সে জুবায়েদা? বড় দামি একজন মহিয়সী নারী, হাফেজে কোরআন, কোরআনের হাফেজা। তার বাড়ির মধ্যে শুধু জুবায়েদার খেদমতের বাড়ির জন্য 100 মহিলা কাজ করত, সবাই কোরআনে হাফেজা। কাজের মহিলা 100। জুবায়েদা খাতুন সিদ্ধান্ত নিলেন আমার ঘরে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত তেলাওয়াত হবে। মহিলাদেরকে টাইম দিয়ে দিলেন, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও, এরপরে আরেকজন 20 মিনিট তেলাওয়াত করে কাজে যাইবা, এরপরে আরেকজন। এভাবে শিডিউল করে দিল যে জুবায়েদার পুরো বাড়ির মধ্যে 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড তেলাওয়াতের আওয়াজ। এ হলো জুবায়েদা। তার স্বামী বাদশাহ হারুন রশিদ রাস্তায় যাচ্ছে কোথাও সফরে, ওজির তার সাথে। তো দিক দেখে একজন বুড়া মানুষ, মরণের ছাপ চেহারায় পড়া, গাছ লাগাইতেছে, ফলের গাছ। তো বাদশাহ হারুন রশিদ, এই বুড়া তুমি কি করো? ফলের গাছ লাগাই। এত কষ্ট করে রোদ্রে গাছের ফল কবে হবে, কবে খাইবা? আমি খাওয়ার জন্য এই গাছ রোপণ করি না, তো কষ্ট করে গাছ রোপণ করি আমি, ফল খাবে আমার পরবর্তী প্রজন্ম যারা। আমার বাপ দাদায় লাগাইছে, আমরা খাইছি,
এখন আমরা গাছ রোপণ করি, আমাদের সন্তানরা খাবে, নাতিরা খাবে। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে 1000 টাকা দিছে পুরস্কার। বুড়ায় কয় আমার কপাল সান কপাল, মানুষ গাছ লাগায় 1 বছর পর ফল পায়, আমি নগদ পাইলাম, নগদ ফল পেয়ে গেল। বুড়ার কথা শুই না বাদশাহ আরো 1000 দিছে। বুড়ায় কয় মানুষ গাছ লাগায় বছরে ফল পায় একবার, আমি 2 বার নগদ। ওজিরে কয় বাদশাহ এখান থেকে ভাগো, বুড়ায় যে বুদ্ধি লইছে ফকির বানায় ছাড়ব। কি বুঝলাম এখান থেকে? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস, অতীতের কিচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ, নসিহত। কিচ্ছা কাহিনীর ওয়াজ আমরা করি না, উল্টা পাল্টা মেজাজ গরমের বয়ান ছাইরে দিছে, ঠান্ডা হয়ে গেছে। বেয়াদব সাইজ করতে আলহামদুলিল্লাহ আমার সময় লাগে না। ওই কপাল ভরা যারা বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি না, তুমি কিসের ওয়াজ করো? পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। আসতে বলেন, কি গাঞ্জা খাইয়ে বলতেছি মনে হয়? হ্যাঁ, মনে হয় যে আবল তাবল বলতেছি না? এত তুফান কেন সোনার বাংলায়? এত তুফান আল্লাহ সকল সব নেফাকিওয়ালাদের জীবনের ইতি হয়েছে। আলহামদুলিল্লাহ এখনো বসে আছি, সম্মানের সাথে বসে আছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। তুমি কি বুঝাতে চাও পাবলিক রে? কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না, 2000 আয়াত আছে কোরআনে, শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। কত আয়াত? 2000। তুমি কি বুঝো? জাতিকে আর কি বুঝাতে চাও? এখানে অনেক তালিবুল ইলম উলামায়ে কেরাম বসে আছেন। কোরআন শরীফের মধ্যে বাঘের কিচ্ছা নাই? এই ছাত্ররা কম নাই? হাতির কিচ্ছা নাই, সাপের কিচ্ছা নাই, ব্যাঙের কিচ্ছা নাই, মশামাছির কিচ্ছা নাই? কি কয় বেঈমান? কি মেসেজ দিতে চাও জাতিকে? হ্যাঁ, কোরআন হাদিস ছাড়াও আমরা বহু ওলিয়া উলিয়ার কিচ্ছা বলি, সোনাবন্দের গান গাই না। আমরা এমন ওলিয়া উলিয়াদের কিচ্ছা বলি যে কিচ্ছা বলার দ্বারা মানুষ জান্নাতের পথে আগায়, জাহান্নামের পথে যায় না। অসুবিধা কি? বাপ দাদার কিচ্ছা কাহিনী বলি, কত তোকমা লাগানো। আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বীরা এমনই আল্লাহওয়ালা, তাদের কিচ্ছা বললে মানুষ কাঁদে। তোমার বাপ দাদার জীবনের নাম নেওয়ারও সুযোগ নাই। তোমরা সেই কপাল নিয়ে জমিনে আসো। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বাঘের কিচ্ছা বললে মানুষ অনেকে মন্তব্য করে। এগুলো আমি পয়েন্টে পয়েন্টে সাইজ করছি, বাংলাদেশে কম করি না, একটু এখন চুপ হয়ে গেছে। এই গত রোজার আগের রোজায় বয়ান করছি, একটা রোজা রাখলে দাম কত? একটা উড়ন্ত কাক, জন্ম থেকে একটা কাক, কাক বুঝেন না? কাউয়া, একটা কাউয়া জন্ম হয়েই উড়তে থাকে, উড়তে 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 বুড়া হওয়া পর্যন্ত উড়তেই থাকে। উড়িয়া কত দূর গেল? মোল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন 1000 বছর পর্যন্ত একটা কাক নিম্নে হায়াত পায়। তাহলে একটা কাক জন্ম থেকে উড়িয়া 1000 বছরে কত দূর যাবে? একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূর চলে যাবে।
তখন আর হাদিসটা কই নেই, ঘটনাটা কইয়া চলে গেছে। এবার এটা নিয়ে নেফাকি অন্তরওয়ালারা পাগল হয়ে গেছে, কাকের কেচ্ছা বলছে, অথচ মিশকাত শরীফের হাদিসের ঘটনা। আল্লাহ হেদায়েত দান করুন। এখন বলি, কোন বাংলাদেশে বহস কইরা, তর্ক কইরা, এক জায়গায় বইয়া ডিভাইড কইরা কোনদিন ডিবেট করে সমাধানে আসে নাই। বাতিল আরো মজবুত, আমি জিততে গেছি, ও 13 বার ঠকলো, ওখানে জিততে গেছি। এরকম বেহায়ার সাথে আদবলা তো কখনো যাবে না। যাদের লজ্জা নেই ওদের সাথে তো ভালো মানুষ আগাইতে পারে না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এই তাসবিহ পড়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস দেখলাম সেদিন। তাসবিহ যাবে না মানে এটা সুতা গিরা দিয়ে 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 লাগাইয়া আবু হুরায়রা এটা টানে, তাসবিহ পড়া যাবে না, বেদাত। যাই হোক, আমরা তর্ক যাই না, কারণ তর্ক না করার কারণে আমরা প্লাস পয়েন্টে আছি। তাবলীগ কমতেছে না বাড়তেছে বলেন? আমাকে তর্কের দরকারটা কি? তাবলীগ 2 লাইনে খেদমত করে, আরো আগাই দিছে। আল্লাহ পাক সবার মধ্যে ভ্রাতৃত্ব মহব্বত আরো বাড়ায় দেয়। মাদ্রাসা বেশি হয়েছে, ফায়দা কম হয়েছে না বেশি? বেশি। উজানির বিরোধিতা করার কারণে লোক আগের থেকে অনেক কমতেছে না? হ্যাঁ, তা টেনশন কেন? তুমি বলো, আরো বলো, গলা ভাঙলে বলো, রংসা খাওয়াই, কত বড় বলো, তোমারে আল্লাহ এজন্য বানাইছে কিনা দেখো। কওমি মাদ্রাসার বিরোধিতা করো, তারা বাড়ছে না কমছে? কওমি মাদ্রাসা আরো বাড়বে। বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা। বলবেন কেন? বিরোধীদের বিরোধিতার কারণে। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি আরো বেড়ে যায়। সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই, এটা আসলে। আর এই ভয় আল্লাহর জাতের কসম, আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত ওলিয়া উলিয়ার সোহবতে যাবে না। কোনো চালাকি চলবে না, ফাইনাল কথা। এজন্য তুমি চ্যালেঞ্জ দিয়ে বলি, সারা বাংলাদেশে যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। বাদশা হারুন রশিদ বুজুর্গ মানুষ, সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেমরে দাওয়াত দিছে। বলবো ঘটনাটা? দাওয়াত দিয়ে আলেমদের দুপুরে মন ভরে খানা দিছে, আপ্যায়ন করলেন, খাওন দাওন শেষ। বিদায় বেলা কয়, ওলামায়ে কেরামদের একটা প্রশ্ন। ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন হলো, আমি হারুন রশিদরা আপনারা চিনেন তো? সবাই বলে হ্যাঁ। আমাকে একটু বিদায় বেলা আপনাদের বলে যেতে হবে, আমি হারুন রশিদ আপনারা যেহেতু চিনেন জানেন, বলে যান আমি জান্নাতি না জাহান্নামী। একজন একজন করে সব আলেমের আওয়াজ, আপনি জান্নাতি না জাহান্নামী বলার আমাদের কোনো উপায় নাই। আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছেন, আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে জাহান্নামের পথে আছেন। কিন্তু আপনি জান্নাতি এটাও বলা যাবে না, আপনি জাহান্নামী এটাও বলা যাবে না। সবাই এক এক করে একই আওয়াজ। বাদশা হারুন রশিদ বলে, পারবেন না? বলে, পারবো না। কথা, আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি? মনের দুঃখ মনেই রইল। বাদশা হারুন রশিদ বলেন, কোথায় পাবো জবাব? হঠাৎ
উলামায়ে কেরাম যখন বিদায় হবেন, পেছন থেকে একটা 9 বছরের সন্তান দাঁড়ায় গেল। কয় বছর? 9 বছরের এক বালক দাঁড়ায় বলেন, বাদশাহ বেয়াদবি ক্ষমা করবেন, যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব ইনশাআল্লাহ। আলেমরা সব আশ্চর্য হয়ে গেল, বাদশাহ আশ্চর্য হয়ে গেল, কেমনে দিবে? দাও জবাব। বলে না, এত সোজা না। তা কি? বলে আমাকে আপনার সামনে হাজির করেন। বাদশাহ হারুন রশিদ বলে রাস্তা করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب العالمين 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দোয়া আমরা হাত তুলেছি। উলামায়ে কেরাম, মুরব্বি হাজী